আমি রেবা আপনাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে চিড়ার পোলাও। তো চিড়ার পোলাও কিভাবে বানানো হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চিড়ের পোলাও বানানোর জন্য নিয়েছি আমি এখানে চিড়ে, কিছুটা বাদাম, পেঁয়াজ কুচি, আলু কুচি, চিনি, আর এখানে কিছুটা কিশমিশ নিয়েছি, সেটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি লঙ্কা কুচি, আদা কুচি, গরম মশলা গোটা আর তেজপাতা। এখানে একটা পাত্রের মধ্যে আমি চিড়েটা দিয়ে দেবো। চিড়েটা এবার ভালো করে ধুয়ে নেব জল দিয়ে 2-3 বার। এই দেখুন চিড়েটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এটাকে জল ছিঁকে রেখে দিয়েছি। এবার চিড়েটার মধ্যে দিয়ে দেবো অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো আর 2 চামচ চিনি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল, তেলের মধ্যে বাদামগুলো দিয়ে দেবো। বাদামগুলো একটু ভেজে নেবো ভালো করে। বাদামগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দেবো। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো অল্প ঘি, এরপরে দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, তারপর দিয়ে দেবো এর মধ্যে আদা কুচি আর লঙ্কা কুচি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ আর অল্প হলুদ। এটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিড়েগুলো। এটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশ আর বাদাম। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। বাদাম আর কিশমিশ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এই দেখুন তৈরি হয়ে গেল চিড়ের পোলাও। এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে যাবেন। আর এমনি নতুন নতুন রেসিপি দেখতে গেলে পেজটিকে ফলো করবেন।